হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আই এম কঙ্কনা, কঙ্কনা অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা ব্যাক ক্যামেরা করে স্টার্ট করলাম। এখানে দেখতেই পাচ্ছ বিছানা কিন্তু অলমোস্ট ঝাড় দেওয়া কমপ্লিট। এখানে রেখেছি যেহেতু বালিশটা, যেহেতু আমি চা খাবো ওখানে বসে, তাই জন্য এখানে রাখা। আর চাটা খাওয়া গেলে ওখানে সব গুছিয়ে রেখে দেবো। আর ওখানে ওই জানলার সামনে না ওই বালিশটা দেওয়া থাকে, যেহেতু জানলা খোলা থাকে। আর এখন দেবো ঘর ঝাড়। সকালবেলা কিন্তু মার হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা, কিন্তু তাও প্রচণ্ড ধুলোবালি থাকে। কেন জানি না, মানে কেন জানি না তা নয়, রাস্তার সামনে বাড়ি তো, মানে সারাদিন আর কি গাড়ি ঘোড়া এত পরিমাণেই যায় যে মানে ধুলো হয়ে যায়। দেখো এখন ঘড়ি কাঁটায় বাজে, দেখো কটা, 9টা বাজতে যায়। আর মা মোটামুটি ওই 6:30 নাগাদ কিন্তু ঘর টর মুছে মায়ের পুজো দেওয়া হয়ে যায়। তাহলে এইটুখানি টাইমের মধ্যে এই দেখো, দেখতে পাচ্ছ তো, একদম যাচ্ছে তাই অবস্থা। আমি ঝাড়টা দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি, দাঁড়াও। বাবা যেহেতু কাজে গেছে তাই মাকে বাজারে যেতে হয়েছে, তাই মা এখানে চা কিন্তু করে রেখে গেছে। আমি একটু জাস্ট ফোটাচ্ছিলাম, কারণ দুধ চা খাওয়ার পাতাটা শেষ হয়ে গেছে, তো লিকার চা খাওয়ার পাতা দিয়ে করেছে, তাই আমি একটু ফুটিয়ে নিলাম। আর এখানে কালকে রাতের দেখছি একটু আলু পেঁয়াজ ভাজা আছে। মা আজকে আমার জন্য চা রেখেছে, দেখো মা আসুক তারপরে আমি মাকে দেখাবো। এইটুখানি চা। তো মা গেছিল বাজারে, বাজার থেকে নিয়ে এসছে কচুরি। আর এই দোকানের কচুরিটা কিন্তু খুব ভালো। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়, মানে অনেকক্ষণ ধরে, প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে তারপরেই নিয়ে আসতে হয়। তো মা এখানে 4টে কচুরি এনেছিল, মা বলল খাবে না, তো আমাকে খেয়ে নিতে। তো আমি খেলাম। খাওয়ার পরে এখানে দেখছি মা অনেক মশলা নিয়ে এসছে, আদা রসুনের পেস্ট, চা পাতা, গোল্ড টি, এখানে চিকেন মশলা ছিল, আর গোটা গরম মশলার প্যাকেট। আবার কিন্তু চা করলো, করে খেলাম, কারণ সকালের চাটা কিন্তু সেরকম একটা ভালো হয়নি বলে। তো এখানে দেখতেই পাচ্ছ চুল টুল বেঁধে একেবারে ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি। এখন কটা বাজে ঘড়ি কাঁটা দেখিনি, তো 11:30। বিছানাটা প্রায় পরিষ্কার করে রেখেছি, পড়তে এসেছিল, ও চলে গেছে। আর এখানে আমার ভাই স্নান করছিল গামলায় বসে, মনে হচ্ছিল দেখে ছোট বাচ্চা। ও কিন্তু খুব বড় নয়, ওর বয়স এই 5+। অনেকে হয়তো দেখে তোমরা ভাববে যে ও অনেক বড় হয়ে গেছে, কারণ ওর কথাবার্তা, ওর আবভাব দেখলে, কিন্তু অ্যাকচুয়ালি ও অতটাও বড় হয়নি, 5 বছর। আর আমাদের কাছে তো আরোই ছোট মনে হয়, যেন সেদিনকার বাচ্চা। তো ও স্নান করছিল, আর এখানে বড় ভাই মানে ওর বড়দা, ও দাঁড়িয়ে রয়েছে এখানে, আমার কিন্তু ছোট ও। আর এখানে আমার আলু ভাজা কমপ্লিট। আর এখানে কড়াইতে দিয়েছিলাম তেল, জিরে, পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ব্রাউন ব্রাউন করে ভাজছিলাম। আর আদা রসুনের এই পেস্টটা আবার মা নিয়ে এসেছিলো, কারণ এই পেস্টটা খুব ভালো লাগে আমার। এখানে মা লঙ্কা বেটে রেখে দিয়েছিল, আর এখানে মাংস ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। মাংস কিন্তু দেওয়া হয়ে গেছে, কষানো হচ্ছে। কার কার দেখে জিভে জল আসছে, আমার কিন্তু আসছে। আমি কিন্তু রান্নাটা করছিলাম, তখন কিন্তু মনে হচ্ছিল কখন কষানোটা হবে আর খাবো। আর এখানে দেখতেই পাচ্ছ ওই ভাবটায় ক্যামেরাটায় লেগে গেছিলো বলে আমি মুছে আবার তোমাদের সাথে শেয়ার করলাম। মা এখানে অলমোস্ট অনেক কিছু রান্না করে রেখে দিয়েছে। শাকের তরকারি, নিচে আছে একটা মাছের ঝোল, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না। এখানে চিকেন নিয়ে নিয়েছে। আমার কিন্তু আমি রান্না করি বা মা রান্না করুক, মা মা অনেক দিনই হয়ে গেছে চিকেনটা রান্না করে না, কারণ আমিই রান্না করি। বাবারও খেতে ভালো লাগে, আর আমার নিজেরও খেতে ভালো লাগে, মারও খেতে ভালো লাগে। তো রান্না ঠান্না সব কমপ্লিট। এখানে বাজে 1:45, এখন খেতে বসে গেছি। এখানে লাল লাল চিকেন, সানডে স্পেশাল লাল লাল চিকেন। আর এখানে রয়েছে ভাত, এখানে কড়াইতেও চিকেন রয়েছে, আমি কিছুটা আলাদা নিয়ে রেখে নিয়েছিলাম আমার জন্য। আর এখানে মাকে একটু দেবো, আর বাবার জন্য রেখে দেবো। বাবা যেহেতু কাজে গেছিলো, রবিবার তো ছুটি নেই, কারণ পরের দিন সোমবার বাবার কাজ ছুটি। বাবা যেহেতু শ্রীরামপুরে কাজে যায়, ভোট আছে, তাই জন্য ছুটি। এখানে দেখতেই পাচ্ছ মাছের ঝোল, এটা ঝিঙে দিয়ে করেছিলাম। আমি এইসব খাই না, আমার তো চিকেন হলেই হয়ে যাবে। আর এখানে ঠাম্মি আর আমার মা বসে রয়েছে, বসে বসে টিভি দেখছিল, আমিও দেখছিলাম। বাইরে কিন্তু আকাশটা অলমোস্ট মেঘলা মেঘলা হয়ে গেছে, বৃষ্টি হতে পারে। তার বলতে না বলতে এক পশলা বৃষ্টি হয়ে গেল, সেটার আর ভিডিও করা হয়নি। আর আমার ভাই বসে আছে কখন দিদি একটু চা দেবে তাই খাবে বলে। এখানে আমি আর ভাই দুজনে নিয়ে নিয়েছি অল্প অল্প করে চা, দুজনে মিলে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে চা খাচ্ছি। আমাদের দুজনেরই কিন্তু খুব ভালো লাগে। আর আমি এখানে বেরিয়ে গেছিলাম পড়তে যাব বলে। তো অন্ধকার এখানটা দেখছো না, দাঁড়াও একটু পরেই কিন্তু আমাকে দেখতে পাবে। এই দেখো কেমন লাগছে বলো তো আমাকে। পড়তেই যাচ্ছিলাম, একটু ইচ্ছা হলো লিপস্টিক দিতে, তাই দিলাম। লিপস্টিক দিলেই মনে হয় না অনেক সেজে ফেলেছি, কিন্তু কিছুই না, জাস্ট টিপ পরা আর লিপস্টিকটাই দেওয়া। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, পৌঁছেও গেছি, বাড়িও চলে এসেছি। সিঁড়ি দিয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো, ছাদে,
কারণ যে জামা প্যান্টগুলো পরে গেছিলাম সেইগুলো ভালো করে ধুয়ে মেলে দিয়েছি। আর রাত্রিরে যেহেতু জল আসে তো ওই জন্য অসুবিধা হয়নি, মেলে ছাদে দিয়ে দিয়েছি। আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, আমার জামা প্যান্টটাও শুকিয়ে যাবে, তাই জন্য মেলে রেখে দিয়েছি। আবার গেছি জল দেবো বলে গাছগুলোতে মনে হচ্ছিলো জল দেওয়া নেই, তাই তো দিয়েও দিয়েছি জল। সেটা আর ভিডিও করা হয়নি তোমাদের সাথে। তারপরে তোমাদেরকে এই যে শেয়ার করলাম, এই দেখো মাটি কিন্তু ভেজা ভেজা, আমার জল দেওয়া হয়ে গেছে। তারপরে রাত্রিরে না সেরকম একটা কিছু খাইনি, শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই রাত্রিবেলায় যে বালিশ টালিশ গুছিয়ে একেবারে শুয়ে পড়েছি। মা ওখানে দাঁড়িয়ে ছিল, অনেকবার ধরেই বলছিল কিছু খেয়ে নে কিছু খেয়ে নে, কিন্তু আমি ভিডিও করছিলাম বলে মা আবার ওই ঘরে চলে গেল। আমি বললাম না, আমি আর কিছু খাবো না, আমি এখন টিভি দেখছি, তুমি একটু পরে এসো শুয়ে পড়বো। কটা বাজে জানো তো এখন? এখন বাজে, দাঁড়াও দেখি তো, 8টা 10টা 49, 11টা বাজতেই যায়। তো আমি আর কিছু খাইনি, আমি শুয়ে পড়লাম। তোমাদের সাথে একবার একটুখানি দেখো, এখানে ওই জানলাটা কিন্তু বন্ধই করে দেবো। আর এই যে একটুখানি আমাকে দেখিয়ে নিলাম টুক করে। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।